আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। আজকে আমরা চলে আসছি চুয়াডাঙ্গা জেলার দর্শনা বর্ডারে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন 27 নম্বর একটি ইন্ডিয়ার সীমান্ত পিলার, এবং এই সীমান্ত পিলারটি গাইস দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বাড়িঘর থেকে কত আছে, বাসার পরে রাস্তা এবং রাস্তার একেবারে পাশে সীমান্ত পিলার। আর গাইজ মূলত আমার ভিডিও অনেকে আপনারা কমেন্ট করেন যে ভাই আপনার বর্ডার সীমান্তবর্তী এলাকার ভিডিও দেখছে, আপনি বর্ডারে যাবেন কবে। মূলত আপনাদের এইসব কমেন্টের জন্য আমি কিন্তু আপনাদের ভালোবাসা আবারও চলে আসি এই সীমান্ত এলাকায়। আর আমার সামনে কিন্তু মাথাভাঙা একটি নদী আছে, আমি এই নদীর কিন্তু অর্ধেক বাংলাদেশ এবং অর্ধেক ভারত। আমি এই মাথাভাঙা নদীতে যাবো এবং সেটি আপনাদের দেখাবো। আর গাইজ কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম যে আপনার এই পাসপোর্ট ভিসা জমা দিয়ে যেখানে আপনার ভারতে প্রবেশ করা হয় সেই রাস্তাটি দেখাচ্ছিলাম, আর যেটি হচ্ছে মানে স্থলবন্দর। আর এই স্থলবন্দর থেকে কিন্তু আমরা ডাইরেক্ট দর্শনা বর্ডারে চলে আসছি। আর আমার সামনে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশে একবার শেষের বাড়িঘর, এবং শেষের পরে আমি আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম যে পিলার, মানে বাড়িঘরের পরে সীমান্ত পিলার এবং রাস্তা, বাড়িঘরের পরে রাস্তা এবং তারপরে সীমান্ত পিলার। আর বাড়িঘর থেকে আসলে কতটা কাছে এরকম সীমান্ত পিলার কিন্তু সচরাচর কোনো জায়গায় দেখা যায় না। আর আমি কিন্তু গাইজ এই যে আমার সামনে যে মাথাভাঙা নদী, আমি নদী পর্যন্ত চলে আসছি, এসে মাথাভাঙা নদী। আর এই নদীর কিন্তু এর পাশে মানে ভারতের অর্ধেক পড়ছে এবং অর্ধেক এগোলে বাংলাদেশ। আর গ্যাস দর্শন এলাকার মানুষের জীবনযাপন কিন্তু খুবই সাধারণ। তারা কিন্তু ভারত এবং বাংলাদেশের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করে, এবং ভারতের মানুষ কিন্তু তার কাটা পার হয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করে, এবং তারা কিন্তু বাংলাদেশের মধ্যে ভারতের মানুষের অনেক জমি আছে, তারা কিন্তু চাষাবাদ করার জন্য এখানে আসে, এবং তারা কিন্তু বাংলাদেশের সাথে মিলামেশা করে এবং খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আর আপনারা অনেকে জানেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে সম্পর্ক বর্তমানে খুবই খারাপ, কিন্তু এদের মধ্যে কিন্তু সম্পর্ক এখনও খারাপ হয়নি। আর গাইজ এখানকার মানুষের জীবনযাপন যে আসলে কতটা সাধারণ এবং মানে একসাথে মিলেমিশে বসবাস করে, তাদের মন মানসিকতা কিন্তু অনেক ফ্রেশ, মানে আর কি তাদের চলাফেরাও একবারে সাধারণ। আপনারা এখানে না আসলে আসলে বুঝতে পারবেন না। এগুলো কিন্তু ভিডিওতে সব কিছু বলে বোঝানো সম্ভব হয় না, কারণ এগুলো আপনারা যখন এখানে আসবেন তখনই বুঝতে পারবেন যে তারা কতটা মানে আমাদের সাথে সহানুভূতি দেখায় এবং আমাদের সাথে মানে ভালোভাবে কথাবার্তা বলে। গাইজ আমার চ্যানেলে কিন্তু যারা আপনারা নতুন আছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং আমার এই কন্টেন্ট ভিডিওগুলো কেমন হয় এগুলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি কিন্তু ভিডিওতে নতুন গাইজ, আর আমি কিন্তু মানে ব্লগ ভিডিও নতুন শুরু করছি আর কি। আমি তেমন একটা এক্সপার্ট নয় ব্লগ ভিডিও করার জন্য, তবে আমি আপনাদের জন্য অবশ্যই আমি ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করব। আর গাইজ যেহেতু আমি নতুন, আপনারা যেহেতু আমার চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার কী ধরনের কন্টেন্ট ভিডিওগুলো ভালো হয় এগুলো কিন্তু আপনারা কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে কিন্তু আপনাদের পছন্দ মতো ভিডিও আমি আনার চেষ্টা করব। আর আমি কিন্তু গাইজ দর্শনা নদী আমার সামনে দেখতে পাচ্ছেন, এই সে নদী, দর্শনা নদীর এই পাশে কিন্তু বাংলাদেশ এবং নদীর ওই পাশে ভারত। এই যে নদীর ওই পাশে যে ফসল আবাদ করছে নদীর ওপরে, এগুলো কিন্তু ভারতের মানুষ চাষাবাদ করে, ওগুলো ভারত এগুলো বাংলাদেশ। আর এখন যেহেতু বিকালবেলা, এখানে মানে বিকালে আর কি মানে মানুষ, ভারতের মানুষ এখানে চাষাবাদ করে কিন্তু আবার বিকালে বাসায় ফিরে যায়। এখন সেরকম মানে মাঠের লোকজন দেখতেছি না, কারণ সম্ভবত চলে গেছে আর কি। গাইজ আমি মূলত গ্রাম বাংলা এবং চরের ভিডিও করে থাকি, এবং কি মানে বিভিন্ন সীমান্তবর্তী এলাকার যে মানুষের জীবনযাপন এবং মানে সীমান্তবর্তী বর্ডার যেসব ভিডিওগুলো হয় এগুলো করে থাকি। আর আমার ভিডিওগুলো কেমন হয়েছে এগুলো আপনারা কমেন্টে জানাবেন। এবং যাই হোক গাইজ আজকের মতো আমি ভ্লগ ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর পরবর্তী আমার কোন ধরনের কন্টেন্ট ভিডিও দেখতে চান আপনারা এগুলো কমেন্ট করবেন, ঠিক আছে? আর যাই হোক গাইজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।